এই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নিরাপদ ক্যাম্পাসের কোনো প্রস্তাবনা আমাদের সামনে হাজির করতে পারে নাই। আমরা মনে করছি এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার প্রতি অবহেলা করছে, এর কারণ হচ্ছে শিক্ষার্থীদের কোনো যৌক্তিক এবং ভ্যালিড প্রতিনিধি ওই পলিসি মিটিং এ উপস্থিত না থাকা। শিক্ষার্থীরা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পলিসি মিটিং এ উপস্থিত থাকতো, তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য অনিরাপদ হতো না। আমার বোনেরা রাত্রিবেলায় হলে যেতে অনিরাপত্তা বোধ করতো না। নিরাপদে তারা ক্যাম্পাস থেকে তারা হলে যেতে পারতো। আমরা দেখেছি আমাদের সুফিয়া কামাল হল রয়েছে, সেই হলের সামনে আমরা দেখতে পাই ভবঘুরে মাদকাসক্তরা অবাধভাবে সেখানে বিচরণ করে এবং আমাদের নারী শিক্ষার্থী বোনদের উপরে তারা বিভিন্ন সময় শারীরিকভাবে এবং তারা কথার দ্বারা আমাদের বোনদেরকে হেনস্থা করে। এই ব্যর্থতার দায় এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলা হলেও তারা কোনো প্রকার আমাদেরকে একটি নিরাপদ ক্যাম্পাসের কোনো সুস্পষ্ট প্রস্তাবনা তারা দিতে ব্যর্থ হয়েছে। আমরা বলতে চাই অনতি বিলম্বে ডাকসু তফসিল ঘোষণা করে ডাকসুর মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচন করে ছাত্রদেরকে সাথে নিয়ে ডাকসুর প্রতিনিধিদেরকে নিয়ে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে একটি সুস্থ সুন্দর নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হবে। আমরা দেখতে পেয়েছি ডাকসু যখনই নির্বাচনের কথা শোনা যায়, ডাকসুর কথা যখনই আমরা বলি, একটা গোষ্ঠী একটা মহল তাদের রাজনৈতিক হীন উদ্দেশ্য, তাদের রাজনৈতিক হীন এজেন্ডা বাস্তবায়নে তারা ডাকসুর বিরোধিতা করে থাকে। আমরা বলতে চাই ডাকসু আমাদের অধিকার, ডাকসুকে রুখে দেবার কারো সাধ্য নেই। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ আজকে যে 3 দফা দাবি নিয়ে আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করছি, যতক্ষণ পর্যন্ত না ডাকসুর নির্বাচনের তফসিল এবং নির্বাচন কমিশন গঠন না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে আমরা আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হব।